নমস্কার, তপন কিচেন থেকে আপনাদের জন্য উপস্থিত করেছি কলা থোর দিয়ে ভাজা ভীষণ উপকারী স্বাস্থ্যকরী। ওটা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, তপন কিচেন থেকে চলে এসেছি একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের জন্য, ভীষণ উপকারী ও স্বাস্থ্যকর। আজ আমি আপনাদেরকে থোরের চচ্চড়ি করে দেখিয়েছি। আজ আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে থোর ভাজা। ভীষণ উপকারী, পেট পরিষ্কার হয়, রক্ত পরিষ্কার হয় এবং শরীরে ভীষণ স্বাস্থ্যকর উপাদান এই রয়েছে এই থোরের মধ্যে। তো চলুন এই কলার থোরকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পাতলা পাতলা থোর কেটে নিয়েছি। যেহেতু আমি ওটা অর্ধেক কেটে নিয়ে এইভাবে কেটেছি, আর কাটার সময় এই দেখুন ওর গা থেকে যে আঁশগুলো বেরিয়েছে সেগুলো আস্তে করে হাতে জড়িয়ে কেটে নিয়েছি। কাটাটা দেখাতে পারিনি, স্কিপ করে গেছি। আপনারা পুরোটা দেখতে থাকুন। এটাকে আরও ছোটো ছোটো করে আমি কেটে নেবো। কেটে নিয়ে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো ধীরে ধীরে মেশাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভীষণ উপকারী, স্বাস্থ্যকারী এবং থোর ভাজা শরীরের জন্য ভীষণ উপকারী। পুরোটা দেখতে থাকুন। দেখুন, পাতলা পাতলা সব সরু সরু সব কেটে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি হলুদ আর নুন মিশিয়ে ভালো করে চটকে নেব। তাহলে হচ্ছে অনেক ছোটো ছোটো হয়ে যাবে, গালেও পড়বে না, ঠিক মতো অসুবিধা হবে না এবং খেতেও খুব সুস্বাদু হবে। তো চলুন এর মধ্যে হলুদ আর নুন মিশিয়ে চটকে নিই। হাফ চামচের মধ্যে নুন মিশিয়ে দিলাম আর দিয়ে দেবো এইবারে হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তার ফলে কি পুরো কালো হয়ে যাবে না, একটু কালো কালো হয়ে এসছে যদিও। এটা মিশিয়ে দিলে কি হবে, পুরোটা কালো হবে না। চলুন চটকিয়ে নিই। হলুদ আর নুনটা মিশিয়ে নিয়ে এইভাবে চটকিয়ে নেবো। দেখুন কীভাবে চটকাচ্ছি। আপনারা যদি পারেন দু হাত দিয়েও চটকে নিতে পারেন। যত ছোটো ছোটো আকৃতি হবে এবং এর জল আপনারা খেতে পারেন, তবে নুন হলুদ না মেশার আগে ভালো করে চটকে নিয়ে যে জলটা বেরিয়ে আসে এই জলটা খেলেও রক্ত পরিষ্কার হয় এবং শরীরে বিভিন্ন রকম তাপমাত্রাও নিয়ন্ত্রণ থাকে। তো চলুন ভালো করে এটাকে মিশিয়ে নিই এবং চটকিয়ে নিই। এই দেখুন, মা চটকে দিচ্ছে ভালোভাবে। খুব ছোটো ছোটো হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে, জলও বেরিয়ে এসছে। এই জলটাই আপনাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আপনারা নুন হলুদ মেশাবার আগে এই জল বের করে খেলে ভীষণ উপকার পাবেন এবং ডক্টররাও এটা উপদেশ দিয়ে থাকেন। তো চলুন, এটা পুরো করা হয়ে গেছে, নরম করা হয়ে গেছে। এবারে আপনাদেরকে ভেজে দেখাবো। গ্যাস ওভেনটা জ্বেলে দিয়েছি এবং কড়া বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে তেল নিয়েছি। এর মধ্যে ফোড়নে দেব সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ছোট শুকনো লঙ্কা। এবারে যেহেতু থোড়ের মধ্যে নুন হলুদ মেশানো আছে আর কিছু দেওয়ার নেই, একটুখানি ভাজা হয়ে গেলে আমি এগুলো সব তুলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে জল দিয়ে একটু সেদ্ধতে দিয়ে দেবো। সেদ্ধ না করলে মুখে লাগবে, আর সেদ্ধ করলে পুরো নরম হয়ে যাবে আর খেতে খুব সুন্দর হবে। নাড়াচাড়া করে সব মিশিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিই, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। তাহলে কিছুক্ষণের জন্য সেদ্ধতে বসিয়ে দিই। জল শুকিয়ে গেছে, এবারে আস্তে আস্তে অল্প তেল দিয়ে এটাকে ভেজে নেব। আর নরমও হয়ে গেছে, তো চলুন এটাকে একটু তেল দিয়ে ভেজে নিই। সামান্য একটু তেল দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো। বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই ভাজবেন, খেতে খুব সুস্বাদু হবে, উপকারী। 1 চামচ চিনি দিয়ে এটাকে স্বাদ ব্যালেন্স করে নিচ্ছি, খেতেও খুব সুস্বাদু হয়। না হলে একটু কস্তা কস্তা ভাব থেকে যায়। চিনি দিলে দুটো স্বাদ, নুন ও চিনি ব্যালেন্স হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। চিনিটা মিশিয়ে নিই। ভাজা হয়েও এসছে, তলায় লেগে যাচ্ছে, তো বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই।
অল্প তেলে ভাজলে এর গুণাগুণটা পাওয়া যায়। ভাজাটা হয়ে গেছে, এইবারে একটি পাত্রে নামিয়ে নিই। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য খুব উপকারী কলার থোড় ভাজা, ভীষণ ভালো, স্বাস্থ্যকরী, সবার জন্য বানান। কেমন হয়েছে আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।